হরর মুভি তো সবসময় পছন্দ করি, তো সেটা ছিল এই ছবির মধ্যে ছিল। না না না, বোরিং লাগে। ভালো লাগছে, ভালো নতুনত্ব আছে। না না না, ভালো ভালো, খুবই ভালো, গল্প ভালো, সাউন্ড ভালো, খুবই ভালো। হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, তো অনেক ভালো লাগছে। এটা বাংলাদেশে আসলে হিস্ট্রিটা অনেক আনকমন মনে হলো। অনেক ভালো। ভয় পাইছো? হ্যাঁ, লাশে যখন ওরকম পড়লো অনেক ভয় পাইছিলাম ওই সময়টা। আমি তো আজকে হলে ছবি দেখছি, আমি কোনো সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টার ছবি দেখি না। এবং দর্শক কি চায় আমি দেখলাম, সিরিয়াসলি দর্শক তালি মারে এবং দর্শকগুলো এনজয় করতেছে, এটাই আমার অনেক ভালো লাগছে। আর আমি তো বলছিলাম যে ছবি আমি আমার মতো করে আমি ছবি বানাইছি এবং দর্শকের পছন্দ হয়েছে, দর্শক দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। সার্থকতা ছিল যে গরম, এই গরম আমি নিজেই তো বাসার থেকে বেরোই না, তারপরে যে দর্শক আমি আইসাতে হাউসফুল দেখলাম মধুমিতা ডিসিতে, হ্যাঁ এইটা তো অনেক বড় একটা ব্যাপার। এবং সব জায়গায় সবাই যেসব হলে আমি রিপোর্ট নিয়েছি সবাই একই কথা বলতেছে যে এটা ছবিটা ফল বানিয়েছে, ছবিটা খুবই ভালো। আমাকে সবাই একটাই বলতেছে যে এই ছবিটা লেগে যাবে, ছবিটা লেগে যাবে। তো লেগে মোটামুটি আজকে যেমন সকালবেলা ছিল একটু কম, তারপরে বাড়ছে, এভাবে তো বাড়তেছে। পুরাটা সিনেমাতে আমি দেখলাম অনেক বেশি হাতে তালি দিয়েছে মানুষজন এবং প্রতিটা সিনেই। ইনফ্যাক্ট আমাদের গানগুলোই খুব ভালো ছিল, মেকিংগুলো ভালো ছিল, সবার ডায়ালগ ডেলিভারি, তারপর একটা সিনেমাটিক যে ভাইবস, প্রপার একটা সিনেমাটিক ভাইবস ছিল। দর্শক তো খুব এনজয় করেছে এবং আমার কাছে মনে হয়েছে সিনেমার আসলে একটা সিনও বোরিং হওয়ার মতো কোনো জায়গা ছিল না। আর দর্শক হিসেবে হ্যাঁ আজকে দেখলাম মুভিটা, আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রচণ্ড রকমের একটা নার্ভাস ছিলাম বিকজ আমি বুঝতে পারছিলাম না আলটিমেটলি কীরকমভাবে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিকজ এই ফার্স্ট টাইম আমি মুভিটা দেখলাম, মানে মুভিটা যখন পোস্ট প্রোডাকশন হয় তখনও আমি দেখিনি, আমি এই জাস্ট দেখলাম মুভিটা। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি তো যেহেতু কাজ করেছি আমি একটু বায়াসড হয়ে যাচ্ছি, কিন্তু দর্শক হিসেবে আমি দর্শকদের দেখে যেটা বুঝতে পারি, তারা যেভাবে হাততালি দিচ্ছিল, যেভাবে চিৎকার করছিল, ওদের যে রিয়াকশনটা, ওটা দেখে মনে হচ্ছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট কোথাও হলেও একটু সফলতা হয়তো পেয়েছি এতদিনের পরিশ্রমের পরে। কিন্তু আমি মনে করি ডেড বডি ছবিতে ইকবাল যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্তত পক্ষে হবে না। অসম্ভব সুন্দর অ্যানিমেশন হয়েছে। এবং যেহেতু আমি হরর নিয়ে কাজ করেছি, হরর মুভির ধরেন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন। যখন আপনি জিন নিয়ে ছবি করবেন, ধরেন আমরা মুসলমান কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে, জিন আর ইনসান, এইটার বিচার হবে। সো দ্যাট জিন আছে, জিন আপনি অস্বীকার করতে পারবেন না। আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন আমরা সারা ওয়ার্ল্ডের হরর মুভিগুলো যদি স্টাডি করি, সূত্র আছে যে যেই সোলটা অতৃপ্ত থেকে যায় সেই সোলটা পৃথিবীতে ঘুরে। এবং এখানে এই ছবিতে একটি জায়গা খুব মুন্সিয়ানা দেখেছেন, আমি আব্দুল্লাহ জহির বাবুকে ধন্যবাদ দিতে চাই। মানুষ বয়স্ক হলে যে অভিজ্ঞতা বাড়ে, এই ছবিতে আমি তার প্রমাণ পেয়েছি।